গাড়ি নিয়ে যাবে তো পিছনে পিছনে গাড়ি নিয়ে যাবে। হ্যাঁ যাও গাড়ি নিয়ে চলো চলো আপনারা দেখতে পাচ্ছেন 123 নম্বর ওয়ার্ডের পৌরপিতা মাননীয় সুদীপ পল্লীর নেতৃত্বে সুভাষিস চক্রবর্তীর মিছিল শুরু হয়ে গেছে। আপনাদের আমরা দেখাচ্ছি সরাসরি পৌর কলকাতা টিভির লাইভ ইউটিউব অ্যান্ড ফেসবুকের পেজে। এক্সিট করা হচ্ছে। চলো
পুরো টাকা পুরো গোড়া পুরো 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 চলে আসবে তৃণমূল কংগ্রেস প্রার্থী মাননীয় সুভাষিস চক্রবর্তী সরণি ধরে সোজা বসুপাড়ার দিকে এগিয়ে যাচ্ছে। আপনাদের কাছে করে প্রার্থনা করছে এইবারের নির্বাচনে আমাদের প্রার্থীকে কাছের উপর জোড়া পরিচিতে ভোট দিয়ে বিপুল ভোটে জয়ী করুন। মমতা ব্যানার্জির আশীর্বাদ জন্য প্রার্থী লড়াকু নেতা এবং দক্ষ সম্পাদক সুভাষিস চক্রবর্তী আপনাদের সামনে হাজির হয়েছে। বেহালা পূর্ব বিধানসভা কেন্দ্রে প্রার্থী মাননীয় সুভাষিস চক্রবর্তী কার্যর করে আপনাদের কাছে আবেদন করছে এবারের নির্বাচনে বেহালা পূর্ব বিধানসভা কেন্দ্রে আমাদের প্রার্থী সুভাষিস চক্রবর্তীকে কাছের উপর জোড়া ফুল চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয় করুন। এইবারের নির্বাচন আমাদের অন্তিমের নির্বাচন। এই নির্বাচনে দেখছেন সবাই যেভাবে বিজেপি আমাদের সারা বাংলায় যেভাবে আত্মমনোযোগ পদ্ধতিতে নির্বাচন কমিশনারকে নিয়ে আমাদের উপর অত্যাচার করছে, বাঙালিদের উপর অত্যাচার করছে, তার প্রতিবাদে আমাদের আমাদের মাননীয় সুভাষিস চক্রবর্তীকে বিধানসভায় আজকের বিধানসভা মাননীয় সুভাষিস চক্রবর্তী তাকে কাছের বিপুল ভোটে তৈরি করে এই আবেদন আপনাদের কাছে রাখছি। চক্রবর্তী আমাদের পার্টি ভারতীয় সুভাষিস চক্রবর্তী আপনাদের সামনে বেহালা পূর্ব কেন্দ্র থেকে এবারে নির্বাচনে মমতা ব্যানার্জি আশীর্বাদ এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রার্থী মাননীয় সুভাষিস চক্রবর্তী আপনাদের সামনে হাজির হয়েছে। মাননীয় সুভাষিস চক্রবর্তীকে বিধানসভা নির্বাচনে আপনারা কাছের উপর চিন্তা দেখিয়ে তৃণমূলে জয়যুক্ত করুন এই আবেদন। আমরা মাননীয় সুভাষিস চক্রবর্তীকে বিধানসভা প্রতিনিধি হিসাবে দেখতে চাই।
সুভাষী চক্রবর্তী, সাহিত্যিক সুভাষী চক্রবর্তী সবসময় মানুষের পাশে, মানুষের সাথে লড়াই করছিল। আজও বিধানসভায় নির্বাচিত হওয়ার পর সে যেভাবে মানুষের মানুষের পাশে দাঁড়াবে, সেই জন্য আমরা 123 নম্বর তরফ থেকে মাননীয় সুভাষী চক্রবর্তীকে ভোট দেওয়ার জন্য আবেদন করছি। আমাদের নেতৃত্ব নিজের আমাদের নেতৃত্ব আমাদেরকে আপনারা আগামী বিধানসভা নির্বাচনে আমাদের প্রার্থী বেহালা পূর্বের প্রার্থী লড়াকু নেতা লক্ষ্য সংগঠন মাননীয় সুভাষী চক্রবর্তীকে আগামী 29 আমাদের প্রার্থী পূর্বের প্রার্থী মাননীয় সুভাষী চক্রবর্তীকে গাছের উপর তোলা পুলিশে ভোট দিয়ে বিপুল ভোটে জয়ী করে বাংলার মা বোনদের আশীর্বাদ আমাদের আশীর্বাদ ব্যানার্জি আপনারা এগিয়ে চলুন, এগিয়ে চলুন, এগিয়ে চলুন, গাড়ি গাড়ির মতো চলে যাবে। আশীর্বাদ আমাদের মমতা ব্যানার্জির আশীর্বাদ করবে। কোনটা আপনারা দেখতে পাচ্ছেন এলাকাবাসীরা মাল্য আর ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন। ও ভাগা করে এগিয়ে চলো।
জয় বাংলা। বলি ভোট 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 দিন, ভোট 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 দিন, মা বোনেদের বলে দিন, মা বোনেদের বলে দিন, জয় করো হামলা, জয় করো হামলা। আপনারা দেখতে পাচ্ছেন শুভাশিস চক্রবর্তী আশীর্বাদ নেওয়ার জন্য এসেছেন মন্দিরে। ক্যামেরা আপনি এগিয়ে নিয়ে যান। চলো বড় হয় একটা ভালো করে বেরিয়ে গেছিল। Thank you.
বেলুন নিয়ে আগে যাও না, বেলুন নিয়ে একটু আগে যাও না। বেলুন নিয়ে আমাকে দিয়ে দাও, আমাকে দিয়ে দাও। দাদা বাঁদিকে লোকগুলোকে দেখানো, বাঁদিকে বাঁদিকে দাদা বাঁদিকে। আমরা এগিয়ে যাই, আমরা এগিয়ে যাই। জায়গায় ফিরে যাচ্ছি। বন্দে মাতরম, বন্দে মাতরম। সুভাষ চক্রবর্তীকে বিপুল ভোটে জয় করুন। মমতা বন্দ্যোপাধ্যায় আশীর্বাদ সুভাষ চক্রবর্তীকে বিপুল ভোটে জয় করুন। আগামী 29 এপ্রিল ভোট দেবেন কোনখানে? ভোট দেবেন কোনখানে? ভোট ভোট বাবা রে। সিঙ্গেল করো। জল আছে, বাদিকে জল আছে। দেখে 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 নোংরা জল, জল আছে। বন্দে মাতরম, বন্দে মাতরম। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। সুভাষ চক্রবর্তীকে বিপুল ভোটে জয় করুন, জয় করুন, জয় করুন। দেখে 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 ভোটে জয় করুন, জয় করুন। ভোট দেবেন কোনখানে? ভোট দেবেন কোনখানে? বন্দে মাতরম। সুভাষ চক্রবর্তীকে বিপুল ভোটে জয় করুন, জয় করুন, জয় করুন। আশীর্বাদ সুভাষ চক্রবর্তীকে বিপুল ভোটে জয় করুন। আপনারা দেখতে পাচ্ছেন ফের মাল্য দিয়ে বরণ করার জন্য লোকে দাঁড়িয়ে আছে এলাকাবাসীরা। জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। উত্তরীয় দিয়ে বরণ করে নিচ্ছেন সুভাষিস চক্রবর্তীকে। অসুবিধা বেরিয়েছে না, না কেন ফাঁকা কি দাও না ভেতরে যা না এই মুহূর্তে সুভাষিস চক্রবর্তী মন্দিরে প্রবেশ করেছেন মন্দির থেকে আশীর্বাদ নেওয়ার জন্য। তো আপনাদের সরাসরি আমরা দেখাচ্ছি ফেসবুক লাইভ থেকে বলো কলকাতার।
আর এত তো দেরি পাবে এখন প্রসাদ কেউ এ করে সব পাঠিয়ে দেবে বাড়িতে পাঠিয়ে দেবে বলে দাও 18 তারিখ 18 তারিখে 18 এপ্রিল আমি বলতে সবাই জোড়া পুজো করতে হবে বন্দে মাতরম বিপুল কংগ্রেস জিন্দাবাদ হিসাবে সুভাষ চক্রবর্তীকে বিপুল ভোটে জয় করুন হিসাবে সুভাষ চক্রবর্তীকে বিপুল ভোটে জয় করুন মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ জন্য সুভাষ চক্রবর্তীকে বিপুল ভোটে জয় করুন বন্দে মাতরম তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ মমতা ব্যানার্জি জিন্দাবাদ আগামী 29 এপ্রিল ভোট দেবেন কোনখানে আগামী 29 এপ্রিল ভোট দেবেন কোনখানে সুভাষ চক্রবর্তী বিপুল ভোটে জয় করুন মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ জন্য সুভাষ চক্রবর্তী বিপুল ভোটে জয় করুন মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ জন্য সুভাষ চক্রবর্তী বিপুল ভোটে জয় করুন বিজেপিকে একটি ভোট দেবেন না এই ব্যাপারটা পুরো আগে নিতে হবে ভোট দেবেন কোনখানে ভোট দেবেন কোনখানে ভোট দিয়ে দিন মা-বোনেদের বলে দিন সকাল সকাল ভোট দিন মা-বোনেদের বলে দিন মা-বোনেদের বলে দিন বেলা পূর্ব কেন্দ্রে সুভাষ চক্রবর্তীকে বিপুল ভোটে জয় করুন বেলা পূর্ব কেন্দ্রে সুভাষ চক্রবর্তীকে বিপুল ভোটে জয় করুন আপনারা আমার ঘরের ছেলে সুভাষ চক্রবর্তী বিপুল ভোটে জয় করুন আমার আপনার কাজের মানুষ ভোটে জয় করুন ভোট দেবেন কোনখানে? রায়পুরের তৃণমূল কংগ্রেস প্রার্থী মাননীয় সুভাষী চক্রবর্তী আপনাদের সামনে এসছেন আজ জোর করে মানুষের কাছে আবেদন বিধানসভা নির্বাচনে আগামী 29 এপ্রিল আমাদের প্রার্থী মমতা ব্যানার্জির আশীর্বাদ জন্য এবং আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় জনগণ্য প্রার্থী মাননীয় সুভাষী চক্রবর্তীকে ঘাসের উপর তোলা ফুল চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয়ী করুন এই আবেদন আপনাদের কাছে সমস্ত বাসিন্দাদের কাছে আপনাদের কাছে আবেদন আমাদের তৃণমূল কংগ্রেস প্রার্থী মাননীয় সুভাষী চক্রবর্তী আপনাদের বিধানসভা নির্বাচনে প্রার্থী সুভাষী চক্রবর্তীকে ঘাসের উপর তোলা ফুল চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয়ী করুন এই আবেদন মানুষের সামনে রাখছি। আমরা 123 নম্বর ওয়ার্ডের চণ্ডীচরণ ঘোষ দপ্তরে এগিয়ে চলেছি। আমাদের প্রচারকারীতে ভারতীয় পুরস্কার সুদীপ পড়ে আছে। সুদীপ পড়লে মানুষের কাছে আবেদন করছে সমস্ত কর্মীদের আজকে সাথে নিয়ে এবারে বিধানসভা 123 নম্বর ওয়ার্ডের পৌরপিতা সুদীপ পল্লের নেতৃত্বে মাননীয় সুভাষী চক্রবর্তীর মহারেলি এগিয়ে যাচ্ছে আস্তে আস্তে আপনাদের দেখাচ্ছি সরাসরি আমরা বলো কলকাতা টিভির লাইভ ফেসবুক পেজ থেকে রূপালী সংঘ ক্লাব থেকে মহিলারা আপনারা দেখতে পাচ্ছেন এলাকাবাসীরা উত্তরীয় মাল্য দান করে সুভাষী চক্রবর্তীকে বরণ করে নিচ্ছেন সুভাষী চক্রবর্তী এবং মাননীয় সুদীপ পল্লেকে বরণ করে নিচ্ছেন এলাকাবাসীরা আপনাদের দেখাচ্ছি সরাসরি আমরা মাননীয় সুভাষী চক্রবর্তীকে ঘাসের ওপর জোড়া ফুল চিহ্নে আপনারা সঙ্গে থাকুন সবাই মিলে যেভাবে সম্বর্ধনা দিচ্ছে প্রত্যেকের ভালোবাসা প্রত্যেকের আশীর্বাদ নিয়ে আমাদের প্রার্থী মাননীয় সুভাষী চক্রবর্তী এবারের নির্বাচনে আমাদের প্রার্থীকে
ঘাসের উপর চূড়াফুল চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয়ী করবে। বেহালার মধ্যে ইতিহাস তৈরি করতে হবে। ইতিহাস মমতা ব্যানার্জির নেতৃত্বে সারা বাংলা যেভাবে মানুষ যেভাবে নানান রকম প্রকল্পের মাধ্যমে আজকের উপকৃত হয়েছে, সেই মমতা ব্যানার্জির আশীর্বাদ ব্যবস্থা মাননীয় সুভাষ চক্রবর্তী দক্ষ নেতা এবং দীর্ঘদিনের সংগঠক আজকের আপনাদের সরবরাহ এসে পৌঁছেছে। হাত জোর করে আবেদন করছে মাননীয় সুভাষ চক্রবর্তীকে আপনারা সুভাষ জুড়ে আশীর্বাদ করবেন এবং বিধানসভায় বিপুল ভোটে জয়ী করবেন, এই আবেদন আপনাদের কাছে রাখছি। আমরা আজকে 123 নম্বর ওয়ার্ডের সমস্ত বাসিন্দা আজকে প্রত্যেকের কাছে আবেদন করছি যে এবারের নির্বাচনে আমাদের প্রার্থী মাননীয় সুভাষী চক্রবর্তী প্রতীক চিহ্ন ঘাসের উপর চূড়াফুল আগামী 29 তারিখ সকাল সকাল যাবেন আপনার মনের মতো প্রার্থীকে ঘাসের উপর চূড়াফুল চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয়ী করবেন, এই আবেদন আপনাদের কাছে রাখছি। আমরা প্রার্থীদের কাছে শুধু একটা কথাই বলবো, মনে রাখবেন পশ্চিম বাংলায় কিভাবে বিজেপি চক্রবর্তী কায়দাতে সমস্ত মানুষের উপর আক্রমণ মানসিকভাবে বিভিন্ন রকম ভাবে থেকে শুরু করে অনেক কর্মসূচি করে আমাদের উপর আঘাত বাংলার উপর আঘাত সেই বাংলাকে রক্ষা করার দায়িত্ব মানুষের সহযোগিতা করে গেছে। সমস্ত কেন্দ্রিক ভোটারদের নাম আহ্বান করে দিয়েছে। তার প্রতিবাদে বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্ট পর্যন্ত আহ্বান মাননীয় নেত্রী বলছেন এই প্রার্থী তারিখে সংসদ করতে পারছি মাননীয় সুভাষী চক্রবর্তী বিশিষ্ট আইনজীবী মাননীয় সুভাষী চক্রবর্তী আপনাদের কাছে হাত করে আবেদন করছে আপনারা সামনের পরিচয় চিহ্নে ভোট দিয়ে তাকে বিধানসভার বিপুল ভোটে জয়ী করুন, এই আবেদন আপনাদের কাছে রাখছি। এবং বিধানসভা বিপুল ভোটে জয়ী করবে এই আবেদন রাখার পাশাপাশি এলাকার মূল্যে বিক্রি আছে আর সৃষ্টি করতে হবে বিরোধীদের চাপ করে বিরোধীদের দূরে ফেলে দিয়ে আপনারা আমাদের প্রার্থী সুভাষী চক্রবর্তীকে গাছের উপর চূড়াফুল চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয়ী করবেন, এই আবেদন রাখছি। আমাদের প্রার্থী মাননীয় সুভাষী চক্রবর্তী আপনাদের কাছে হাত মাননীয় প্রার্থী সুভাষী চক্রবর্তীকে আজকের আমাদের প্রার্থী সুভাষী চক্রবর্তী রাজাপুরের প্রার্থী মাননীয় সুভাষী চক্রবর্তী মাননীয় সুভাষী চক্রবর্তীকে গাছের উপর চূড়াফুল চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয়ী করুন, এই আবেদন রাখছি। অ্যাথলেটিক ক্লাব থেকে সম্বর্ধনা দেবে মাননীয় প্রার্থী সুভাষী চক্রবর্তী অ্যাথলেটিক ক্লাবের সঙ্গে হাজির হয়েছে। আজকে প্রত্যেকের কাছে আপনারা দেখতে পাচ্ছেন উত্তরীয় দিয়ে বরণ করে নেওয়ার জন্য মাননীয় প্রার্থী সুভাষী চক্রবর্তী মাঠে হাজির হয়েছে।
অ্যাথলেটিক বাস্কেটবল প্রশিক্ষণ করে দেখছে, পরীক্ষণ করে দেখছে, আজকের অ্যাথলেটিক ক্লাবকে পরীক্ষণ করে দেখছে আগামী দিনে কিভাবে আরো ইমপ্রুভ করা যায়, আগামী দিনে খেলাধুলোকে আরো অন্য মর্যাদা দিতে আজকের অ্যাথলেটিক ক্লাবের সমস্ত সদস্যরা মাননীয় সুভাষিস চক্রবর্তী এখন এসেছেন অ্যাথলেটিক ক্লাবে, এলাকার অ্যাথলেটিক ক্লাবে। সেখানে তিনি প্রদক্ষিণ করে দেখছেন, তিনি এখন প্রদক্ষিণ করছেন অ্যাথলেটিক ক্লাব, এলাকার অ্যাথলেটিক ক্লাব। আপনাদের আমরা দেখাচ্ছি সরাসরি। উত্তরীয় দিয়ে বরণ করে নিলেন অ্যাথলেটিক ক্লাবের মেম্বাররা। মাননীয় এলাকার অ্যাথলেটিক ক্লাব প্রদক্ষিণ করছেন সুভাষিস চক্রবর্তী। সমস্ত মানুষের সম্বর্ধনা, সমস্ত কিছু আজকের মাননীয় সুভাষিস চক্রবর্তীকে আপনারা বেহালা পূর্ব কেন্দ্র থেকে বিপুল ভোটে জেতাবেন, এই আবেদন মানুষদের কাছে রাখছি। আপনাদের প্রার্থী উড়িষ্যা অ্যাথলেটিক ক্লাবে প্রদক্ষিণ করলে বিধানসভা নির্বাচনে জয়ী হওয়ার পর এই মাঠে আরো বেশি সুরক্ষা এবং সমস্ত খেলোয়াড়দের যাতে সুবিধা হয় সেই ব্যাপারে সহযোগিতা করবে আমাদের প্রার্থী মাননীয় সুভাষিস চক্রবর্তী। এখান থেকে বসে কথা দিয়ে গেল বিধানসভা নির্বাচনে আপনারা জয়ী করুন, এই মাঠের আন্দোলনের উন্নতির সেদিকে লক্ষ্য রাখবে। আমাদের প্রচার গাড়ি এগিয়ে চলেছে পূর্বে কেন্দ্রের প্রার্থী মমতা ব্যানার্জির আশীর্বাদ জন্য মাননীয় সুভাষিস চক্রবর্তী আপনাদের কাছে করে আবেদন করছে এইবারের নির্বাচনে মাননীয় সুভাষিস চক্রবর্তীকে কাজের উপর জোড়া কুঞ্চিতে ভোট দিয়ে বেহালা পূর্ব কেন্দ্র থেকে বিধায়ক হিসাবে বিপুল ভোটে জয় করুন, এই আবেদন প্রত্যেকটা মানুষের কাছে রাখছি। আমরা সমস্ত জায়গায় পৌঁছাচ্ছি, 123 নম্বর ওয়ার্ডের সমস্ত গলিতে পৌঁছাচ্ছি। আমাদের পার্টির সাথে আছে এবং তার সমস্ত কর্মীরা আজকে রাস্তায় নেমে প্রার্থী সুভাষিস চক্রবর্তীকে নিয়ে এগিয়ে চলেছে। এইবারের নির্বাচন আমাদের কাছে নির্বাচন, আমাদের কাছে এই লড়াই করতে হবে। এইভাবে মানুষের পাশে মানুষের সাথে আপনাদের সাথে আছে, আপনাদের পাশে আছে। আগামী দিনে সুভাষিস চক্রবর্তী আপনাদের প্রত্যেকের পাশে সবসময় থাকে, তাই তো আপনাদের কাছে আবেদন নির্বাচনে আগামী 29 এপ্রিল রাতের সুভাষিস চক্রবর্তীকে আপনাদের প্রত্যেকের কাছে আবেদন আপনারা আমাদের প্রার্থী মাননীয় সুভাষিস চক্রবর্তীকে বিপুল ভোটে জয় করুন, এই আবেদন রাখছি। প্রত্যেকটা মানুষের কাছে আমরা বার্তা
সবসময় ছিল, আছে থাকবে। তার সাথে থেকে আজকে তাকে নমিনেট করেছে বেহালাম আমাদের লিডার পার্টি হিসাবে তার নাম মাননীয় সুভাষিস চক্রবর্তী। আপনাদের কাছে হাজির হয়েছি, গড় জোর করে আপনাদের কাছে আবেদন করছি যে আপনারা এইভাবে ভোট মাননীয় সুভাষিস চক্রবর্তীকে গাছের উপর তোলা বঞ্চিত ভোট দিয়ে বিপুল ভোটে জয় করুন, এই আবেদন প্রত্যেকটা মানুষের কাছে রাখছি। আমাদের সরকার দিয়ে চলেছে, আজকে প্রত্যেকটা ভোটই উৎসাহের রাস্তায় নেমেছে, বাড়িদের কাছে বার্তা দিচ্ছে যেভাবে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার বাংলার উপর অত্যাচার, বাঙালিদের উপর অত্যাচার, বাঙালিদের মর্যাদা দিচ্ছে না, সমস্ত জেনুইন ভোটারকে ভোটার লিস্ট থেকে ক্লিন করে দিয়ে আজকের মানুষদের মধ্যে বিভ্রান্তি তৈরি করছে। তার প্রতিবাদে সরব হয়েছে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে সেই লড়াইয়ে আমরা সামিল হয়েছি, আমাদের সাথে আছে মাননীয় প্রার্থী সুভাষিস চক্রবর্তী মহাশয়। সুভাষিস চক্রবর্তীকে দায়িত্ব প্রতিবাদ করতে আগামী 29 তারিখ গাছের উপর তোলা বঞ্চিত ভোট দিয়ে বিপুল ভোটে জয় করুন, এই আবেদন প্রতিটা মানুষের কাছে পৌঁছে দিতে চাই। আজকে যেভাবে আমাদের অগ্রগত মানুষকে রাস্তায় দাঁড় করিয়ে দিয়েছে, আজকে তার প্রতিবাদে পেয়ারা পূর্বের প্রার্থী মনোনয়ন সুভাষিস চক্রবর্তী আপনাদের আছে চাইতে বলছি মাননীয় সুভাষিস চক্রবর্তীকে গাছের উপর তোলা বঞ্চিত ভোট দিয়ে বিপুল ভোটে জয় করুন, এই আবেদন রাখছি। পেয়ারা পূর্বের ইতিহাস আজকের যে ইতিহাস আপনারা জানেন, যেভাবে মানুষ উপকৃত হয়েছে, চক্রবর্তীকে বক্তৃতা করার সুযোগ দিয়েছে। আপনারা যারা আছেন আশীর্বাদ করুন এবং আমাদের প্রার্থী মাননীয় সুভাষিস চক্রবর্তীকে গাছের উপর তোলা বঞ্চিত ভোট দিয়ে বিপুল ভোটে জয় করুন, এই আবেদন রাখছি। আপনারা ভোট দেবেন, গাছের উপর তোলা বঞ্চিত আমাদের মাননীয় সুভাষিস চক্রবর্তীকে বেহালা পূর্ব বিধানসভা কেন্দ্রে বিপুল ভোটে জয় করুন, এই আবেদন রাখছি। প্রতিটা বাড়ির গড়িতে আমরা আজকের মানুষের দরবারে এসেছি, যেভাবে আমাদের যেভাবে সবাই যেভাবে মানুষের সাথে আমরা কাজ করেছি, আপনারা প্রত্যেকের পুরসভায় যেভাবে আপনারা সার্ভিস পেয়েছে, যেভাবে মানুষের প্রয়োজনায় প্রতিটা মানুষ সকালবেলায় একসঙ্গে ছেলে থেকে শুরু করে সবাই পৌঁছে উন্নয়নের প্রতীকে কথা শিক্ষা করে সবার দরবারে পৌঁছে যায়। সেই প্রার্থী আজকে এখানে উপস্থিত আছে মাননীয় সুভাষিস চক্রবর্তী। আমাদের ভোটার গাড়িতে 123 নম্বর ওয়ার্ডের মাননীয় পৌরপিতা সুদীপ বললে মাননীয় সুভাষিস চক্রবর্তীর জন্য আবেদন করছে। দুহাত তুলে ধরে দোয়া করে আপনাদের কাছে আবেদন করছে, এবারে আপনারা সবাই মিলে গাছের উপর তোলা বঞ্চিত ভোট দেবে সুভাষিস চক্রবর্তী ভোটে জয় করবে, এই আবেদন রাখছি। সবাই মিলে দুহাত তুলে আশীর্বাদ করবে এবং আমাদের মাননীয় সুভাষিস চক্রবর্তীকে 123 নম্বর ওয়ার্ডের পৌরপিতা মাননীয় সুদীপ পল্লীর নেতৃত্বে মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ ধন্য এবং অভিষেক ব্যানার্জির অত্যন্ত প্রিয় পাত্র সুভাষিস চক্রবর্তীর মহার্যালি আস্তে আস্তে এগিয়ে চলেছে। আপনাদের সরাসরি আমরা দেখাচ্ছি বলো কলকাতা টিভির লাইভ ফেসবুক চ্যানেল থেকে, আপনারা সঙ্গে থাকুন। আমাদের প্রচার
কাছে এবারে নির্বাচনে আপনারা কাজের আমাদের পার্টিকে বিপুল এই আবেদন মানুষের কাছে যাচ্ছি। কেন্দ্রীয় সরকারের একটি মমতা করতে পারলে মানুষের মানুষের সাথে সেই রাজ্যের মাল্য দিয়ে বরণ করে নিচ্ছেন এলাকার মানুষজনেরা। আপনারা দেখছি আমরা সরাসরি। আমাদের পার্টি চক্রবর্তী আপনারা বিপুল ভাবে জয়ী করবেন এই আবেদন রাখছি। এলাকার প্রত্যেকটা কাছে আপনাদের কাছে আবেদন, আপনারা এলাকার পূর্ব বিধানসভা কেন্দ্রে আমাদের প্রার্থী মাননীয় সুভাষী চক্রবর্তীকে হাতের উপর তোলা ফুল চিহ্নে ভোট দিয়ে বিপুল ভাবে জয়ী করুন এই আবেদন রাখছি। আমরা মঞ্চ এগিয়ে চলেছি রাজ্যের ক্ষেত্রে নির্বাচ করে আজকে আমরা প্রত্যেক মানুষের সামনে আবেদন করছি আমাদের প্রার্থী সুভাষী চক্রবর্তী প্রচার দায়িত্বে আপনাদের কাছে আমাদের প্রার্থী মাননীয় সুভাষী চক্রবর্তীকে কাজের উপর তোলা ফুল চিহ্নে ভোট দিয়ে বিপুল ভাবে জয় করুন এই আবেদন রাখছি। প্রত্যেকের কাছে আবেদন এইবারে আপনারা এলাকাপুরের মানুষের প্রার্থী সুভাষী চক্রবর্তীকে কাজের উপর তোলা ফুল চিহ্নে ভোট দিয়ে বিপুল ভাবে জয় করুন। মমতা বন্দ্যোপাধ্যায় সকলের চাই সেইভাবে আমাদের পূর্ব থেকে লড়াকু নেতা, দক্ষ নেতা, দক্ষ সংগঠক, দীর্ঘদিনের সংগ্রামী বন্ধু মাননীয় সুভাষী চক্রবর্তীকে এইভাবে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ তৃণমূল কংগ্রেসের কর্মীরা প্রচার গাড়িতে দাঁড়িয়ে আছে আমাদের যাকে নিয়ে মাননীয় সুভাষী করে অনুরোধ করছি যে আপনারা এবারে রাজ্যের বিপুল মনে তৈরি করবে এই আবেদন রাখছি। আমাদের প্রচারকারী এগিয়ে চলেছে, আমাদের প্রচারকারী এগিয়ে চলেছে। মাননীয় সুভাষী চক্রবর্তী মানুষের কাছে আবেদন করছি আমাদের মানুষের পার্টি সুভাষী চক্রবর্তী হাত জোর করে আবেদন করছি এবারে বিধানসভা নির্বাচনে আমাদের পার্টিকে হাতের উপর তোলা ফুল দিয়ে বিপুল ভাবে জয় করুন এই আবেদন মানুষের কাছে রাখছি। পূর্ব কেন্দ্রের পার্টি মাননীয় সুভাষী চক্রবর্তীকে হাতের উপর তোলা ফুল চিহ্নে ভোট দিয়ে বিপুল ভাবে জয় করুন এই আবেদন রাখছি। যেভাবে মোদী সরকার, কেন্দ্রের চৌধুরী সরকার যেভাবে বাঙালিদের আক্রমণ, যেভাবে বাঙালিদের অত্যাচার, যেভাবে মানুষের মধ্যে বিভ্রান্তি করে বিভিন্ন লোককে আজকের ভোটার লিস্ট থেকে ডিলিট করে দিয়েছে, তার বিরুদ্ধে লড়াই করছে তার বিরুদ্ধে লড়াই করছে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি সুপ্রিম কোর্ট পর্যন্ত দৌড়ে গেছে মানুষের জন্য, মানুষের পাশে আরো সুপ্রিম কোর্টে লড়াই করছে
আজকের দায়িত্ব নেত্রী পেয়ারা পূর্ব থেকে একটা ধর্ম সংগঠনকে বিবেচনা করে দিয়েছে। তারপর মাননীয় সুরক্ষিত চক্রবর্তী তিনি হাত ধরে বলে আপনাদের কাছে আবেদন করছে, আমরা 123 সমস্ত কর্মীরা আজকে রাস্তায় নেমে আজকে প্রত্যেকের সাথে আবেদন করছি, আমাদের প্রচার গাড়িতে প্রত্যেকের কাছে আবেদন করছি, বিধানসভা পূর্ব বিধানসভা নির্বাচনে ভারতীয় সমাজী চক্রবর্তীকে রেকর্ড ভোটের লিড দিয়ে পেয়ারা পূর্বের স্থান তৃণমূলের স্থান, তৃণমূলের ঘাঁটি শক্ত ঘাঁটি প্রমাণ করে নিয়ে আজকে পেয়ারা পূর্বে ভারতীয় সমাজী চক্রবর্তীকে বিপুল ভোটে জয়ী করে আমরা এখানে পৌঁছে গেছি বিদ্যাসাগর সরণি ক্লাবের ক্লাবের সামনে। বিদ্যাসাগর ক্লাবের সামনে তাকে ফুল দিয়ে মালা দিয়ে তাকে ফুল ও মালা দিয়ে বরণ জানাচ্ছে। দেখাচ্ছি আমরা কলকাতা টিভিতে। আমাদের প্রচার গাড়ি থেকে আমাদের প্রচার গাড়ি থেকে আমরা দিয়ে চলেছি আমাদের সুভাষী চক্রবর্তী আপনাদের কাছে হাত জোর করে আবেদন করছি। এবারে নির্বাচন, এই নির্বাচন অস্তিত্বের লড়াই, বাঙালির অস্তিত্বের লড়াই। আজকে আমাদের থাকতে হবে, আমাদের মানুষের জন্য করতে হবে, মানুষের পাশে দাঁড়াতে হবে। সেই অঙ্গীকার নিয়ে আমরা আজকের পশ্চিমবাংলার মাটিতে দেশটি মমতা বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে লাখে লাখে তৃণমূল কর্মীরা আজকে রাস্তায় নেমেছে। ঠিক সেইভাবে যারা পূর্ব বিধানসভা কেন্দ্র আমাদের পার্টির জন্য আমরা আজকে রাস্তায় নেমেছি। প্রত্যেকের কাছে আবেদন করেছি, আমাদের পার্টি মাননীয় সুভাষী চক্রবর্তীকে আগামী 29 তারিখ আপনার সঠিক ভোটটা দেবেন এবং হিসাবিকার বুঝে নেবেন, আপনার ভোট আপনি দেবেন। পূর্ব বেহালার ভূমিপুত্র মাননীয় সুভাষিস চক্রবর্তী মহারালি আস্তে আস্তে এগিয়ে চলেছে। আপনাদের সরাসরি আমরা দেখাচ্ছি বলো কলকাতা টিভির লাইভ ফেসবুক থেকে। আমাদের প্রচার গাড়ি এগিয়ে চলেছে, আমাদের বিভিন্ন মানুষ যেভাবে দুয়ার তুলে আশীর্বাদ করছে, প্রত্যেকটা ক্লাব যেভাবে শপথ করে জানাচ্ছে, সংগঠনেরা দিচ্ছে। আমরা জানি সেই করি ভালোবাসার ভোট বাক্সের প্রতি জোর হবে, আপনাদের আশীর্বাদ সেই ভোট বাক্সের প্রতিফলন হবে। আপনাদের আশীর্বাদ দিয়ে আমাদের প্রার্থী মাননীয় সুভাষী চক্রবর্তী শুধু মানুষের কাছে একটাই আবেদন, আপনারা ভোট দেবেন, তাদের উপর যারা ভোট জিতবে এবং মাননীয় সুভাষী চক্রবর্তীকে বিপুল ভোটে জয়ী করবে, এই আবেদন আপনাদের কাছে রাখছি। আমাদের প্রচার গাড়ি থেকে আমরা প্রত্যেকের কাছে আবেদন করছি, এবারের নির্বাচনে আপনারা আমাদের মাননীয় প্রার্থী সুভাষী চক্রবর্তীকে কাছে রেখে বিপুল ভোটে জয়ী করবে, এই আবেদন প্রত্যেকটা মানুষের কাছে রাখছি। আমাদের প্রতীক চিহ্ন গাছের উপর জোড়া ফুল, নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নের প্রতীক, মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের প্রতীক গাছের উপর জোড়া ফুল। ওই গাছের উপর জোড়া ফুল চিহ্ন ভোট দিয়ে বিপুল ভোটে জয়ী করবে বিহারা পূর্ব বিধানসভা থেকে মাননীয় সুভাষী চক্রবর্তীকে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ করে দিই এবং বিধায়ক হিসাবে মানুষের জন্য কাজ করে মানুষের পাশে এখনো এখান থেকে বলা নিয়ে সমস্ত এখানে ক্লাবের নাম ছিল মাল্য দিয়ে বরণ করার জন্য দাঁড়িয়ে আছেন এলাকাবাসীরা। বিভিন্ন জায়গায় যেভাবে তোমার তুমি আশীর্বাদ করছি। ধন্যবাদ। আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নের প্রতি, নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকের আমাদের বেহালা পূর্ব থেকে আমাদের বিধায়ক প্রার্থী সুভাষী চক্রবর্তীকে ভোটে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ। আপনারা সবাই মিলে দুয়ার তুলে আশীর্বাদ করুন।
এবং যারা ছোট তাদের বলি আন্তরিকভাবে ভালোবেসে তোমার ভোটটা হাতের উপর জোড়া ফুল চিহ্নে দাও এবং সুভাষিস চক্রবর্তীর মতো দক্ষ সৈনিককে আজকের আমাদের জেতাতে হবে। বেহালা পূর্বের বিধানসভা নির্বাচন রেকর্ড ভোটে জিতিয়ে বিধানসভায় আমরা তাকে বাজাবো এই অঙ্গীকার করে আজকের রাস্তায় আমরা 123 নম্বর ওয়ার্ডের কর্মীরা নেমেছি। আমাদের সাথে আছে মাননীয় কর্মীরা দলিল করলে প্রত্যেকের কাছে আবেদন করছে আমাদের প্রার্থী বেহালা পূর্বের প্রার্থী মাননীয় সুভাষিস চক্রবর্তীকে কাজের উপর জোড়া ফুল চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয়ী করবে এই আবেদন প্রত্যেকের কাছে রাখছি। আমাদের প্রচার গাড়িয়ে নিয়ে চলেছে দিন নেই রাত নেই তৃণমূল কংগ্রেসের কর্মীরা রাস্তায় রাস্তায় নেমে মানুষের দরবারে যাচ্ছে, মানুষের কাছে জানতে চাইছে মানুষের সুবিধা অসুবিধা প্রত্যেকটা ব্যাপারে কর্মীদের পাবেন, প্রত্যেকটা জায়গা পাবেন। যারা হঠাৎ ফিনিক্স পাখির মতো হঠাৎ ভোটের বাজারে প্রচার করে মানুষের কাছে ভোট চাইতে আসে তাদের বয়কট করুন। যারা এসআইআর করে মানুষকে এসআইআর এর লাইনে দাঁড় করিয়েছে তাদের বয়কট করুন, তাদের বিরুদ্ধে প্রতিবাদ করুন। ভোট ভোট করে রাজ্যের মধ্যে হিংসাত্মক রাজনীতি করে ধর্ম নিয়ে রাজনীতি করে হিন্দু মুসলিমদের মধ্যে বিভেদ করে আজকে তাদের বিরুদ্ধে বয়কট করুন। তাই সুভাষিস চক্রবর্তী বেহালা পূর্বের বিধায়ক প্রার্থী হিসাবে আপনারা দেখতে পাচ্ছেন বা এলাকাবাসীরা মাল্য দিয়ে বরণ করার জন্য দাঁড়িয়ে আছেন। তারা সুভাষিস চক্রবর্তীকে মাল্য দিয়ে বরণ করে নিচ্ছেন। অনেকেই দিচ্ছে সম্বর্ধনা, ফুলের মালা দিয়ে সম্বর্ধনা দিচ্ছে, সম্বর্ধনা দিচ্ছে। জয় বাংলা, জয় বাংলা। আমাদের সঙ্গে সম্পূর্ণভাবে আন্তরিকভাবে ভালো লাগছে, আন্তরিকভাবে তাকে ভালোবেসে নিচ্ছে, আশীর্বাদ করছেন গুরুজনরা। এবারের বিধানসভায় নির্বাচনে যাতে আমাদের মাননীয় প্রার্থী সুভাষিস চক্রবর্তী বিপুল ভোটে জয়ী হয়ে আমাদের মধ্যে বিধানসভায় প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ পান। সেই প্রতিদ্বন্দ্বিতা করার জন্য আজকে তৃণমূল কংগ্রেসের কর্মীরা আজকে রাস্তায় রয়েছে, তৃণমূল কংগ্রেসের কর্মীরা রাস্তায় রয়েছে তারা প্রচার করছে। আজকে কর্মীরা একটাই আবেদন করছে এবারে নির্বাচন এই নির্বাচন এই আবেদন করতে চক্রবর্তী প্রত্যেকের কাছে আবেদন করছে, প্রত্যেক কর্মীরা আবেদন করছে যেভাবে নির্বাচনে পূর্ব বেহালা থেকে দাঁড়িয়েছেন সুভাষিস চক্রবর্তী। তার 123 নম্বর ওয়ার্ড থেকে আমরা এই মুহূর্তে রয়েছি র্যালিতে সুভাষিস চক্রবর্তীর 123 নম্বর ওয়ার্ড থেকে সুদীপ পোলের নেতৃত্বে এবং সুভাষিস চক্রবর্তীর সমর্থনে এই মুহূর্তে আপনাদের দেখাচ্ছি লাইভ, ফেসবুক লাইভে আপনাদের সাথে আমি সন্দীপন। আমি দেখাচ্ছি যে সরাসরি আপনারা লাইভ দেখছেন, সব মাল্যদান করছেন সাধারণ জনতা। এরপরে আরো হবে এবং বেহালার ভূমিপুত্র সুভাষিস চক্রবর্তীর সমর্থনে এবং সুদীপ পোলের নেতৃত্বে আজ 123 নম্বর ওয়ার্ডের বেহালা 123 নম্বর ওয়ার্ডের এক র্যালি আয়োজন করা হয়েছিল। তার র্যালিতে আজ আমরা বলো কলকাতা টিভির পর্দায় দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে আবারও এতক্ষণ আমরা মাল্যদান দেখেছি, এবার মাজার বোতল দেখুন, আপনাদের দেখাচ্ছি মাজার বোতল দিয়েছে। হ্যাঁ,
মাজার বোতল দিয়ে মানুষের আন্তরিক ভালোবাসা এবং এই হচ্ছে অতি গরমের জন্য ভালোবাসা। প্রার্থীর কাছে একটি আবেদন করছেন যে আপনি গরম পড়েছেন, একটু ঠান্ডা পান করুন। এই মুহূর্তে দেখাচ্ছি আপনাদের, আমি সন্দীপন এটাই হচ্ছে এবং মানুষের আন্তরিক ভালোবাসা। এই ভালোবাসা নিয়ে আবারও সেই ভালোবাসা পূর্ব বেহালার 123 নম্বর ওয়ার্ডের মানুষদের মধ্যে আমরা পেয়ে গেলাম। মমতা বন্দ্যোপাধ্যায় শিখেছে মানুষকে ভালোবাসাতে, মানুষকে ভালোবাসাতে, মানুষকে হাসিয়ে রাখতে। সবসময় বলে হাসো, মানুষকে ভালোবাসো, মানুষের পাশে থাকো। সেই ভালোবাসার মাধ্যমে আমরা তাই তো আজকের আমাদের মাননীয় প্রার্থী শুভাশিস চক্রবর্তী আজকের এখানে উপস্থিত রয়েছে। আপনারা কাছের বন্ধুরা বুঝি করে এলাকার মা বোনেরা মাল্য এবং ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন মাননীয় সুভাষিস চক্রবর্তীকে। আপনাদের আমরা দেখাচ্ছি সরাসরি, আপনারা দেখতে পাচ্ছেন মাল্য ও ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন এলাকার মা বোনেরা। আমরা এগিয়ে চলেছি। আপনাদের এই ভালোবাসা, আপনাদের এই আশীর্বাদ, আমরা প্রচার গাড়িতে বসে আছি। আপনারা দেখতে পাচ্ছেন মানুষ আবেগে ফেটে পড়ছে, জনসমুদ্রে ফেটে পড়ছে এই র্যালি। আপনাদের আমরা দেখাচ্ছি আগামী 4 তারিখ রাত্রে 5 তারিখ আপনাদের এরিয়ায় ঘুরে যাবে। মাননীয় সুভাষিস চক্রবর্তীকে আপনারা দুয়ার তুলে আশীর্বাদ করবে, সকল দাবিতে আমিন করবে, সারা রাজ্যকে সবুজ করবে। আমরা আবার আসবো, আবার আপনাদের সাথে দেখা করবো। আমাদের প্রচার গাড়ি এগিয়ে চলেছে। আমাদের প্রার্থী মাননীয় সুভাষিস চক্রবর্তী, তৃণমূল কংগ্রেস প্রার্থী, আমাদের প্রার্থী তৃণমূল কংগ্রেস প্রার্থী মাননীয় সুভাষিস চক্রবর্তীকে আপনারা দেখতে পাচ্ছেন এলাকার মা বোনেরা আশীর্বাদ করার জন্য বাইরে দাঁড়িয়ে আছে, সুভাষিস চক্রবর্তীকে আশীর্বাদ করার জন্য। আপনাদের আশীর্বাদ চাইছে, আপনাদের ভালোবাসা দিচ্ছে মাননীয় সুভাষিস চক্রবর্তীকে তাকে নিয়ে দায়িত্বে নিয়ে আমরা দুহাত জোড় করি। আপনাদের কাছে আবেদন করছি, আপনারা আগামী 29 তারিখ ঘাসের উপর ঘোরা মসজিদে ভোট দিয়ে সুভাষিস চক্রবর্তীকে বিপুল ভোটে জয়ী করুন। এই আবেদন আমাদের প্রচার গাড়ি এগিয়ে চলেছে। তৃণমূল কর্মী সমর্থকরা দুপায় মিছিল করে তৃণমূলের পতাকা পাশে নিয়ে সবাই মিলে মমতা ব্যানার্জিকে সাথে নিয়ে একটাই স্লোগান দেয়, জয় বাংলা স্লোগান। নেত্রী উন্নয়নের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লড়াই করার সুযোগ দিয়েছে আমাদের বিহার প্রার্থী মাননীয় সুভাষিস চক্রবর্তীকে। তাই তো আপনাদের কাছে আবেদন করছি, আপনারা দুহাত তুলে আশীর্বাদ করুন, সুভাষিস চক্রবর্তীকে বিপুল ভোটে জয়ী করুন। এই আবেদন রাখছি। মাননীয় সুভাষিস চক্রবর্তীকে হাতের উপর তোলা বঞ্চিতে ভর্তি, সুভাষিস চক্রবর্তীকে হাতের উপর তোলা বঞ্চিতে ভর্তিতে আগামী 29 তারিখ আমাদের বিচার এগিয়ে চলেছে। আমাদের তৃণমূল কংগ্রেস কর্মীরা তাদের কাজ দিয়ে সবাই মিলে একটাই কথা, সুভাষিস চক্রবর্তী আমাকে এবার বেহালা করবে দিচ্ছে কি, সুভাষিস চক্রবর্তী আবার দিয়ে এই স্লোগান দিয়ে আমাদের প্রচার গাড়িতে আমাদের কবিতা শুরু করে আছে, সামনে নিয়ে করছে আমাদের বিধায়ক প্রার্থী মাননীয় সুভাষিস চক্রবর্তীকে সাথে
আপনাদের প্রত্যেকের কাছে আবেদন, আপনারা এবার গাছের উপর জোড়া মাননীয় প্রার্থী সুভাষিস চক্রবর্তীকে বিপুল প্রতিরোধ করবেন, এই আবেদন আসন্ন বিধানসভা নির্বাচনে আমাদের প্রার্থী সুভাষিস চক্রবর্তীকে গাছের উপর জোড়া। আপনারা দেখতে পাচ্ছেন এলাকার মানুষজন কিভাবে ফুল নিয়ে দাঁড়িয়ে আছে বরণ করার জন্য সুভাষিস চক্রবর্তীকে। মানুষের আবেগের মধ্যে দেখতেই পাচ্ছেন, দেখাতে পাচ্ছি আপনাদের যে ভালোবাসা 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 কি করে দেখুন, ওপর দিয়ে ফুল ছোড়া হচ্ছে, বাড়ির ওপর দিয়ে, সানসেটের ওপর দিয়েও। 123 নম্বর ওয়ার্ডের সুদীপ পল্লের নেতৃত্বে এবং সুভাষিস চক্রবর্তীর সমর্থনে আপনাদের দেখুন কি আবেগ, মানুষের ভালোবাসা সুভাষিস চক্রবর্তীর সমর্থনে যে মানুষ এবার ভোটে জিতবে কে, এবার ভোটে জিতবে কে, তাই তো বলি বন্দে মাতরম। দেখতেই পাচ্ছেন পুরো মানুষ একদম জনজোয়ারে ভেসে উঠেছে সুভাষিস চক্রবর্তীর সমর্থনে। 123 নম্বর ওয়ার্ড থেকে সুদীপ পল্লের নেতৃত্বে এই মুহূর্তে আমরা দেখাচ্ছি বলো কলকাতা টিভির পর্দায়। আপনারা দেখতেই পাচ্ছেন, দেখছেন ওপর থেকে গাড়ির সানসেটের ওপর থেকেও ফুল ছড়া হচ্ছে। তো এই হচ্ছে মানুষের আবেগ এবং সুভাষিস চক্রবর্তীর আশীর্বাদ। বেহালার ভূমিপুত্র সুভাষিস চক্রবর্তী এই মুহূর্তে এগিয়ে যাচ্ছেন এই র্যালিতে এবং আমরা আবারও দেখাচ্ছি আপনাদের এই মুহূর্তে আবারও মাল্যদান দিয়ে বরণ করে নিচ্ছেন, আপনাদের দেখাচ্ছি সরাসরি। হ্যাঁ, প্রবীণ নাগরিকরা মাল্যদান দিয়ে বরণ করে নিচ্ছেন সুভাষিস চক্রবর্তীকে। আপনাদের সরাসরি দেখাচ্ছি আমরা বলো কলকাতা টিভির লাইভ থেকে। আমাদের প্রচার গাড়ি থেকে আসবেন, অভিনন্দন জানাই। আমাদের প্রচার গাড়ি আমাদের প্রচার গাড়ি আমাদের প্রচার গাড়ি এগিয়ে চলেছে। প্রচার গাড়ি সুভাষিস চক্রবর্তীকে গাছের উপর জোড়া ফুল ছিনবে, ভোট দিন এবং বিপুল ভোটে জয় করুন, এই আবেদন মানুষের কাছে। আমি জানি না ভাই, ওরা বলেছে, আমি কিছু জানি না। এবং সুভাষিস চক্রবর্তীকে বিপুল ভোটে জয় করুন। দেখুন সরু গলি দিয়ে সুভাষিস চক্রবর্তীর এই র্যালি এগিয়ে আসতে আস্তে আস্তে আপনারা দেখাচ্ছি। দাঁড়িয়েছে তো দেখুন কিরকম মানুষ আবেগের মধ্যে পড়েছে, কখন ফুল দেবে, গাড়ি থামাতে দিচ্ছে না। হ্যাঁ, এই আবেগ মানুষের মধ্যে সুভাষিস চক্রবর্তী কতটা সুসম্পন্ন হবে এখন দেখারই এইটাই, যে বেহালার ভূমিপুত্র সুভাষিস চক্রবর্তীর
এবং 123 নম্বর ওয়ার্ডের সুদীপ পল্লের নেতৃত্বে শুভাশিস চক্রবর্তীর সমর্থনে আজ আমরা র্যালিতে বলো কলকাতা টিভির পর্দায় আপনারা লাইভ দেখতে পাচ্ছেন। এই মুহূর্তে পুরো সরাসরি লাইভ দেখাচ্ছি। এই দেখুন, ঠিক আছে, রক্তে ফুল এবং সবকিছু নিয়েই আমরা বলো কলকাতা টিভির সাথে আমি সন্দীপন, সৌমিক, জিৎ এবং সৌগত এবং শুভজিৎ। ঠিক আছে, এবং ঠাকুরতলা, বিদ্যাসাগর সরণি এবং ঠাকুরতলা যেটা করেছে। এইবারে আমরা আস্তে আস্তে কালীপাড়ার দিকে যাচ্ছি, আমরা কালীপাড়ার দিকে যাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন এলাকার মা বোনেরা এসে গেছেন মাল্য দিয়ে বরণ করে নেওয়ার জন্য। তাদের ভালোবাসা ফেটে পড়ছে শুভাশিস চক্রবর্তীর প্রতি। আপনাদের দেখাচ্ছি আমরা সরাসরি বলো কলকাতা টিভি লাইভ পর্দায়। আপনারা দেখতে পাচ্ছেন, আপনারা দেখতে পাচ্ছেন উত্তরীয় দিয়ে বরণ করে নিচ্ছে মাননীয় শুভাশিস চক্রবর্তীকে। আপনারা দেখাচ্ছি শুভাশিস চক্রবর্তীকে মাল্য দিয়ে বরণ করে নিচ্ছে। আপনাদের দেখাচ্ছে আবেগে ফেটে পড়ছে এলাকার মানুষজন। উত্তরীয় দিয়ে বরণ করার জন্য এগিয়ে যাচ্ছেন এলাকার মা বোনেরা। আরে ভাই, গাড়ি এগোবে চলুন, আমাদের ভোটার গাড়ি এগোচ্ছে, আপনারা চলে যান। আগে যাও, তুমি আগে যাও, আগে যাও। এলাকার মা বোনেরা দুহাত তুলে আশীর্বাদ করছেন মাননীয় শুভাশিস চক্রবর্তীকে। আপনাদের আমরা দেখাচ্ছি সরাসরি বলো কলকাতা টিভির পর্দায়। আপনারা সঙ্গে থাকুন। আমাদের বিধায়ক হিসাবে, আমাদের মেয়াদা পূর্বের বিধায়ক হিসাবে মাননীয় শুভাশিস চক্রবর্তী আমাদের প্রচার গাড়ি এগিয়ে চলেছে। ঠিক আছে, আপনাদের এই আন্তরিক ভালোবাসা আগামী 29 তারিখ ব্যালট বক্সে প্রতিফলিত হতে হবে। পেয়ালা পূর্ব থেকে ইতিহাস তৈরি করতে হবে, তবেই হচ্ছে আমরা শাসব। আজকে আমরা প্রচার গাড়ি থেকে যে কালীপাড়ায় প্রবেশ করেছি, এখানে একটা সময় কারণটা ছিল সে জায়গায় যেভাবে উন্নয়ন সৃষ্টি করে আমাদের প্রচার গাড়িতে আছে মাননীয় পুরপিতা সুদীপ করলে ঘুরছে এবং এখানে মাননীয় সুভাষিস চক্রবর্তী রাজ্যের উপর তারা বঞ্চিত তৃণমূল কর্মীরা আবেদন করছে, কর্মীরা আবেদন করছে। আমাদের কার্যালয়ে আসতেই হবে কিন্তু একদিন, ঠিক আছে? আমরা এগিয়ে চলেছি প্রচার গাড়িতে। আমরা সবাই মিলে বলছি আমাদের প্রার্থী মাননীয় শুভাশিস চক্রবর্তী আমাদের প্রচার গাড়িতে আপনাদের কাছে আবেদন করছে। আমাদের প্রার্থীকে আপনারা গাছের উপর তোলা মসজিদে ভোট দিন এবং গাছের উপর তোলা মসজিদে ভোট দিয়ে বিপুল ভোটে জয়ী করুন, এই আবেদন আপনাদের কাছে রাখছি। আপনারা প্রত্যেকে আগামী 29 তারিখ কাজের উপর তোলা মসজিদে ভোট দিন
এবং আমাদের মাননীয় শুভাশিস চক্রবর্তীকে বিপুল ভোটে জয়ী করে আমাদের প্রার্থীকে বিধানসভায় প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ করেছি। প্রত্যেকটা মানুষ আমাদের প্রচারকারী তৃণমূল কংগ্রেসের কর্মীরা গিয়ে চলেছে। এইটা তো আমাদের বলে কিছু দাম নেই। আপনি অফিসে আসবেন, আমি দেখবো। আমরা চেষ্টা করেছি করার জন্য, অনেক চেষ্টা নিয়ে যাবো, অফিসে নিয়ে যাবো। আমরা অ্যাপিল করে দেব সাধারণ মানুষের এই প্রশ্ন। আজকে নরেন্দ্র মোদী সরকার যেভাবে মানুষকে হ্যারাসমেন্ট করছে, এত বছর ধরে ভোট দিয়েছে, তার ভোট বাতিল করে দিয়েছে, এর জবাব কিন্তু আপনাদের ওই ব্যালট বক্সে প্রতিফলন করতে হবে। এই তমলুকি সরকার, এই নরেন্দ্র মোদী সরকার নির্বাচন কমিশনের সাথে একসাথে মিলেমিশে মানুষকে লাইনে দাঁড় করিয়ে দিয়েছে। তাদের প্রতিবাদে আজকে সারা দিতে মাননীয় শুভাশিস চক্রবর্তী প্রচারকারীকে হাত করে আপনাদের কাছে আবেদন করছি, আপনারা কাছের উপর ভোট দেবেন এবং আমাদের প্রার্থী শুভাশিস চক্রবর্তীকে বিপুল ভোটে জয়ী করবে, এই আবেদন আমাদের প্রচারকারী সমস্যা এগিয়ে চলেছে। সবাই মিলে আজকে প্রত্যেকের কাছে আবেদন, আমাদের প্রার্থী মাননীয় শুভাশিস চক্রবর্তীকে কাজের উপর জোড়া ফুল চিনতে, কাজের উপর জোড়া ফুল চিনতে আপনারা ভোট দেবেন। আগামী 29 তারিখ পেয়ারা পূর্বের প্রার্থী মাননীয় শুভাশিস চক্রবর্তীকে কাজের উপর জোড়া ফুল চিনতে ভোট দেবেন এবং বিপুল ভোটে জয়ী করবেন, এই আবেদন রাখছি। প্রত্যেকটা মানুষকে আবেদন করছি, আমাদের প্রার্থী মাননীয় সুভাষ চক্রবর্তী, মাননীয় রঞ্জন দা আমাদের প্রার্থী মাননীয় শুভাশিস চক্রবর্তী প্রচারকারীতে আছে, হাত জোর করে মানুষের কাছে আবেদন করছে এবারে বিধানসভা নির্বাচনে আমাদের প্রার্থীকে গাছের উপর জোড়া ফুল চিহ্নে ভোট দেবে এবং বিপুল ভোটে জয়ী করবেন, এই আবেদন রাখছি। আমাদের প্রচারকারী এগিয়ে চলেছে, আমাদের তৃণমূল কংগ্রেসের কর্মীরা আজকে রাস্তায় নেমে সবাই মিলে একটাই কথা, এভাবে বেহালা পূর্বে জিতবে কে? শুভাশিস চক্রবর্তী আবার কি? দক্ষ সৈনিক, লড়াকু নেতা, দক্ষ সংগঠক আমাদের মধ্যে উপস্থিত হয়েছে। আজকে যেভাবে সাধারণ মানুষের বিপুল ছাড়া, যেভাবে সাধারণ মানুষ আন্তরিকভাবে ভালোবেসে তাকে সম্বর্ধনা দিচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন এলাকার প্রবীণ বয়স্ক মহিলারা শুভাশিস চক্রবর্তীকে আশীর্বাদ করছেন, বাইরে বেরিয়ে বেরিয়ে দুহাত ভরে আশীর্বাদ করছেন শুভাশিস চক্রবর্তীকে। মাননীয় শুভাশিস চক্রবর্তীকে বিধানসভায় প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ দিতে হবে এবং লড়াই করার সুযোগ দিতে হবে। মানুষের মাঝে, মানুষের পাশে, মানুষের সাথে যেভাবে শুভাশিস চক্রবর্তী আগেও ছিল, আমারও থাকবে। তাই প্রত্যেককে আবেদন করছি, আপনারা আমাদের প্রার্থী মাননীয় শুভাশিস চক্রবর্তীকে ঘাসের উপর জোড়া ফুল চিনতে ভোট দিয়ে বিপুল ভোটে জয়ী করুন। আমাদের প্রচারকারী
এগিয়ে চলেছে। প্রচার গাড়ি থেকে আমরা একটাই আবেদন মানুষের কাছে রাখছি, আপনারা কাজের উপর জোড়াফুলচিতে ভোট দেবেন। আগামী 29 তারিখ কাজের উপর জোড়াফুলচিতে ভোট দিয়ে আমাদের প্রার্থী মাননীয় সুভাষিস চক্রবর্তীকে জয়ী করবেন, এই আবেদন। কাজের উপর জোড়াফুলচিতে ভোট দিন, সুভাষিস চক্রবর্তী প্রচার গাড়ি থেকে আশীর্বাদ চাইছে। আপনারা দুয়ার তুলে আশীর্বাদ করুন, আপনারা দুয়ার তুলে আশীর্বাদ করুন এবং মমতা ব্যানার্জি আশীর্বাদ করুন মাননীয় সুভাষিস চক্রবর্তী কাজের উপর জোড়াফুলচিত আমাদের প্রার্থীকে আপনারা বিধানসভা নির্বাচনে কাজের উপর জোড়াফুলচিতে ভোট দিয়ে বিপুল অনুকূল করতে আমরা একটু বড় হয়ে গেছে জয় বাংলা, বাংলা বলছে তৃণমূল গ্যাপ রাখতে হবে, একটু গ্যাপ রাখতে হবে। মোবাইলে টর্চ লাইট করে চালান, ভালো হয়ে যাবে। মোবাইলে টর্চ লাইট চালান। আমাদের প্রচার গাড়ি কে বলছে? আমাদের গাড়িতে মাননীয় প্রার্থী সুভাষিস চক্রবর্তী দুয়ার তুলে আমরা আশীর্বাদ করবে সুভাষিস চক্রবর্তীকে হাতের উপর জোড়াফুলচিতে ভোট দিয়ে বিপুল ভোটে জয়ী করবে, এই আবেদন আপনাদের কাছে রাখছি। আপনাদের সরাসরি আমরা বলো কলকাতা টিভির লাইভে দেখাচ্ছি কিভাবে মা বোনেরা সুভাষিস চক্রবর্তীকে আশীর্বাদ করার জন্য দাঁড়িয়ে আছেন। মানুষের মধ্যে মানুষের সাথে সবসময় ছিলেন। আগে মাননীয় সুভাষিস চক্রবর্তীকে হাতের উপর জোড়াফুলচিতে ভোট দিয়ে বিপুল ভাবে জয় করুন, এই আবেদন রাখছি। উঁচু আছে, উঁচু আছে এই জায়গাটা। আমাদের প্রচার গাড়ি থেকে আমাদের বেহালা পূর্বের প্রার্থী মাননীয় সুভাষিস চক্রবর্তী আপনাদের কাছে হাত করে আবেদন করছে এবং নির্বাচনে আপনারা কাজের উপর মাননীয় সুভাষিস চক্রবর্তীকে বিপুল ভোটে জয় করুন, এই আবেদন রাখছি। আমাদের প্রচার গাড়ি এগিয়ে চলেছে। সমস্ত জায়গায় মানুষের ভালোবাসা, মানুষের আশীর্বাদ দিয়ে যেভাবে বিপুল ছাড়া এভাবে বিধানসভা নির্বাচনে ইতিহাস করতে তৃণমূল কংগ্রেস পরিবার
বদ্ধপরিকর। আজকের আমাদের প্রচার গাড়ি থেকে ভারতের পূর্ববর্তী 123-এ সুদীপ করলে আজকে আমাদের প্রচার গাড়িকে পেয়ারা পূর্ব বিধানসভা থেকে প্রতিদ্বন্দ্বিতা করছে মাননীয় 12 ফুটের ওখান থেকে বাকিদের সবাই মানুষের কাছে সবার তুলে আশীর্বাদ চাইছেন। 123 নম্বর ওয়ার্ডের পৌরপিতা সুদীপ পল্লের নেতৃত্বে এবং মাননীয় সুভাষিস চক্রবর্তীর সমর্থনে সুভাষিস চক্রবর্তীর মহা মিছিল বেরিয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন আস্তে আস্তে সেই মিছিল এগিয়ে যাচ্ছে। আপনাদের আমরা দেখাচ্ছি সরাসরি বড় কলকাতা টিভির লাইভ পর্দায়। আপনারা সঙ্গে থাকুন। এখানে সব লোক ঢুকতে হবে না, এখানে সব লোক ঢুকতে হবে না। মিছিলটাকে ঘোরাতে বলো, মিছিলটাকে ঘোরাতে বলো। আপনারা দেখতে পাচ্ছেন মাননীয় সুভাষিস চক্রবর্তী পথে হেঁটে প্রদক্ষিণ করবেন এলাকা। এগিয়ে চলো, একটু এগিয়ে চলো, মিছিল একটু এগিয়ে চলো। মাননীয় সুভাষিস চক্রবর্তী আস্তে আস্তে পথে হেঁটে পথ প্রদক্ষিণ করছেন। আপনাদের আমরা দেখাচ্ছি সরাসরি বড় কলকাতা টিভির লাইভ পর্দায়। দাঁড়িয়ে পড়ো না। ভোট দেবেন কলকাতা, এই ভিক্ষা নয় চাই চিরিং, এই ভিক্ষা নয় চাই চিরিং, এই 29 এপ্রিল আজকে দিন, এই বাড়ায় বাড়ায় বলে দিন, এই ছাত্র যুব ভদ্র জোট, এই মা বোনেরা ভদ্র জোট, শ্রমিক কৃষক ভদ্র জোট, তুমি আমি ভদ্র জোট, এই 123 বলছে, এই 123 বলছে, এই পছন্দ করায় রোড বলছে, এই পছন্দ করায় রোড বলছে, বলছে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, 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 শ্রমিক কৃষক ভোট দেবেন কলকাতা, জোড়া ফুলের মাঝখানে, এই সাম্প্রদায়িক বিজেপিকে একটি ভোটও দেবেন না, দেবেন না, দেবেন না, এই সাম্প্রদায়িক বিজেপিকে একটি ভোটও দেবেন না, দেবেন না, দেবেন না, এই ভোটার লিস্টের নাম কাটলো কে, বিজেপি আমাকে, এই ভোটার লিস্টের নাম কাটলো কে, বিজেপি আমাকে, এই আমার নাম তোমার নাম কাটলো কে, বিজেপি আমাকে, এই আমার নাম তোমার নাম কাটলো কে, বিজেপি আমাকে, তাই তো বলি সাম্প্রদায়িক বিজেপি একটি ভোটও দেবেন না, দেবেন না, দেবেন না, ভোট দেবেন কলকাতা, এই 29 এপ্রিল আসছে দিন, এই 29 এপ্রিল আসছে দিন, এই ভিক্ষা নয় চাই চিরিং, এদিকে এদিকে বলছে, ফুলে থাকছি তৃণমূল জিতছে। আপনারা দেখতে পাচ্ছেন সুভাষিস চক্রবর্তী হেঁটে পথ প্রদক্ষিণ করছেন আর এলাকার বাসীরা আশীর্বাদ দুহাত তুলে আশীর্বাদ করার জন্য দাঁড়িয়ে আছেন। মাননীয় সুদীপ পল্লের নেতৃত্বে সুভাষিস চক্রবর্তীর র্যালি আস্তে আস্তে এগিয়ে চলেছে। আপনাদের দেখাচ্ছি আমরা সরাসরি বড় কলকাতা টিভির লাইভ পর্দাতে।
এলাকাবাসীরা মাল্যদান করার জন্য দাঁড়িয়েছেন, আপনাদের আমরা দেখাচ্ছি সরাসরি। মাল্য দিয়ে বরণ করে নিলেন এলাকাবাসীরা। চলো 123 নম্বর ওয়ার্ডের পৌরপিতা সুদীপ পল্লের নেতৃত্বে শুভাশিস চক্রবর্তীর এই মহার্যালি আস্তে আস্তে এগিয়ে চলেছে। আপনাদের দেখাচ্ছি আমরা সরাসরি বলো কলকাতা টিভির লাইভ পর্দায়। দেখে আসো এখান থেকে ঘুরিয়ে নিয়ে আসতে যাওয়ার দরকার নেই, ঘুরিয়ে নিয়ে সবাই ঘুরে যাও। বন্দে মমতা ব্যানার্জি শুভাশিস চক্রবর্তী, আমার নেতা তোমার নেতা শুভাশিস চক্রবর্তী কাজের মানুষ শুভাশিস চক্রবর্তী সোনার বাংলা সোনার ছেলে শুভাশিস চক্রবর্তী জোড়া খুলে ছাপ দিন, জোড়া খুলে ছাপ দিন, জোড়া খুলে ছাপ দিন, জোড়া খুলে ছাপ দিন, দেখে জোড়া খুলে ছাপ দিন, 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 এই জোড়া ফুলের মাঝখানে, জোড়া ফুলের মাঝখানে, জোড়া ফুলের ছাপ দিন, 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 জোড়া ফুলের ছাপ দিন। জয় বাংলা, জয় বাংলা, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, জিন্দাবাদ জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ, একদিনে জিন্দাবাদ জিন্দাবাদ, জিন্দাবাদ। যখন আমি ফুলের ছাপ দিই, ফুলের ছাপ দিই, ফুলের ছাপ দিই, ছোট জায়গা মানে ফুলের ছাপ দিই, এই জোড়া ফুলের মাঝখানে, এই জোড়া ফুলের মাঝখানে, ফুলের ছাপ দিই, জোড়া ফুলের ছাপ দিই, জোড়া ফুলের ছাপ দিই, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম।
আবহাওয়া আস্তে আস্তে খারাপ হচ্ছে, তবুও মিছিল, প্রাকৃতিক আবহাওয়া আস্তে আস্তে খারাপ হচ্ছে, তবুও মিছিল থামছে না। দেখতে পাচ্ছেন আপনারা। আস্তে আস্তে আপনারা দেখতে পাচ্ছেন প্রাকৃতিক আবহাওয়া আস্তে আস্তে খারাপ হয়ে যাচ্ছে, তার মধ্যেও মিছিল এগিয়ে চলেছে। আপনারা সঙ্গে থাকুন, আমরা আপডেট দিতে থাকবো আপনাদের। তুমুল ঝড়ের মধ্যে শুভাশিস চক্রবর্তী মিছিল আস্তে আস্তে এগিয়ে চলেছে। তুমুল ঝড়ের মধ্যে শুভাশিস চক্রবর্তীর মিছিল আস্তে আস্তে এগিয়ে চলেছে। আপনাদের আমরা দেখাচ্ছি বলো কলকাতা টিভির লাইভ পর্দায়। ওইটা বলছি না, ওখানে তার দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন শুভাশিস চক্রবর্তীর মিছিল এই তুমুল প্রাকৃতিক আবহাওয়ায় এগিয়ে চলেছে। আমাদের প্রচার গাড়ি সোজা যাচ্ছে। আমাদের প্রচার গাড়িতে আমাদের প্রার্থী মাননীয় শুভাশিস চক্রবর্তী মহাশয় বেহালা পূর্বে বিধানসভা কেন্দ্রের প্রার্থী মাননীয় শুভাশিস চক্রবর্তীকে আগামী 29 তারিখ বিধানসভা আপনাদের দেখাচ্ছি বেহালা পূর্ব শুভাশিস চক্রবর্তী এই মুহূর্তে র্যালি চলছিল, কিন্তু প্রাকৃতিক দুর্যোগ আছে, তার মধ্যে দিয়েও আমরা আপনাদের সরাসরি দেখাচ্ছি বলো কলকাতা টিভির পর্দায়। এবং আপনারা দেখছেন ফেসবুক লাইভ, আপনাদের সরাসরি দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন শুভাশিস চক্রবর্তী র্যালি এখনো পৌঁছে যাচ্ছে, হচ্ছে কোনো বাধা বিঘ্ন না মেনে শুভাশিস বাবু ওনার র্যালি। এবং 123 নম্বর ওয়ার্ডের পৌরপিতা সুদীপ পল্লের নেতৃত্বে এখনো চলছে র্যালি। এই র্যালি আপনাদের দেখাচ্ছি সরাসরি, আপনারা দেখতে পাচ্ছেন
আবার দেখাচ্ছি প্রাকৃতিক দুর্যোগ চলছে, কিন্তু তার মধ্যে থেকেও ওনার র্যালি থামেনি এবং থামবে না। এটাই ওনার বেহালা ভূমিপুত্র সুভাষী চক্রবর্তীর এটাই বক্তব্য। আমাদের দীর্ঘদিনের সহযোগিতা চক্রবর্তী সবসময় মানুষের পাশে থাকে, মানুষের সাথে থাকে। আজকের প্রার্থী সবাই বাঁচতে করে আপনাদের কাছে আবেদন করছে এবারে বিধানসভা নির্বাচন আগামী 29 তারিখ, আগামী 29 তারিখে আপনারা বিধানসভা নির্বাচনে আমাদের মাননীয় সুভাষী চক্রবর্তীকে দিকে 123 নম্বর ওয়ার্ডের পৌরপিতা সুদীপ পল্লের নেতৃত্বে এবং সুভাষী চক্রবর্তীর সমর্থনে যে র্যালি শুরু হয়েছিল সেটি এখন এখানেই শেষ হতে চলেছে। আপনাদের আমরা দেখাচ্ছি বলো কলকাতা টিভির লাইভ পর্দায় থেকে। নমস্কার। চোগালবনের অটো স্ট্যান্ডের আশেপাশের সমস্ত মা ভাই বোনেরা এবং দীর্ঘক্ষণ 123তম ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের সতীর্থ সহযোদ্ধা শুভাকাঙ্ক্ষীরা, সর্বোপরি আমার ভাতৃপ্রতিম 123তম ওয়ার্ডের জনপ্রিয় পৌর প্রতিনিধি সুদীপ পল্লের নেতৃত্বে বিশাল পথ পরিক্রমা করলাম। মানুষের দরজায় দরজায় আমরা ভোট ভিক্ষা প্রার্থনা করলাম। আমরা বলি ভিক্ষা নয় চাইছি ঋণ, 29 এপ্রিল ভোট দিন। আমরা একটা কথাই বলি যে আমরা জাতপথের লড়াই করি না, আমরা ভাতের জন্য লড়াই করি। আমরা মানুষের ভোটাধিকারের জন্য লড়াই করি। বিভিন্ন জায়গায় যাচ্ছি, একটাই সমস্যা, অন্য কোনো সমস্যা নেই, বলছে আমার নামটা কেটে গেছে। সেই নামটা কেটে দেওয়ার জন্য বিজেপি দায়ী। সেই বিজেপিকে একটা ভোটও দেবেন না। যারা মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নেয়, যারা মানুষের ভোটাধিকার কেড়ে নেয়, যারা ভোট দিতে ভয় পায়, তাদের কখনো ভোট দেবেন না। আমরা বলি যে বাংলা আমরা শান্তিতে আছি। মমতা ব্যানার্জি যার ধর্ম বর্ণ নির্বিশেষে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত 72টা প্রকল্প ঘোষণা করেছেন। সেই প্রকল্পের মাধ্যমে আমরা সবাই উপযোগিতা পাচ্ছি। কিন্তু এই বিজেপি ক্ষমতায় এলে এরা মানুষকে মানুষ বলে গণ্য করবে না, মানুষের জীবন হরণ করে। আপনারা দেখেছেন যে কিভাবে ভোটাধিকার হরণ করার জন্য 172 জন মারা গেছে। নোটবন্দির সময় 127 জন মারা গেছে। এরা শুধু মানুষের জীবন নিতে পারে, জীবন দিতে পারে না, ভালোবাসতে পারে না, শ্রদ্ধা জানাতে পারে না। আজকে বুজরুগি করে মানুষকে ভয় দেখিয়ে বিভিন্ন মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে আজকে ভোট চাইতে চাইছে। আমি জানি না, বিজেপির একজন প্রার্থী হয়েছিলেন সুনীল মহারাজ, সে নাকি পুরোহিত, গেরুয়া বসন পরে হঠাৎ তার নামটা পাল্টে দিয়ে আরেকজন, আমি শুনেছি বিজেপির কন্দল হচ্ছিল, তাকে মুখে সব কালি ঢেলে দিয়েছে। সে এরকম অপকর্ম করেছে। তাই আপনাদের কাছে বলি যে আপনারা তৃণমূল কংগ্রেসের সবাইকে আমি অনুরোধ করবো, এখানকার যারা আছেন দিকে দিকে তৃণমূল কংগ্রেস প্রার্থীদের জয়যুক্ত করার চেষ্টা করুন। চতুর্থবারের জন্য মমতা ব্যানার্জিকে মুখ্যমন্ত্রী না করলে সমস্ত প্রকল্প বন্ধ হয়ে যাবে। আপনারা দেখেন বিহারে 10,000 টাকা দিয়েছিল মমতা ব্যানার্জিকে খাটো করার জন্য, সেই এক মাসই 10,000 টাকা দিয়েছে, তারপর পগার পান, সেই মুখ্যমন্ত্রী পদত্যাগ করে গেল। তাই আমি বলি 29 এপ্রিল আপনারা সমস্ত কাজ ফেলে তীর্থযাত্রীর মতো জোড়াফুল চিনে ভোট দিয়ে তৃণমূল কংগ্রেস প্রার্থী সুভাষী চক্রবর্তী জয়যুক্ত করবেন। আমি আমার তরফ থেকে আপনাদের কাছে আবেদন করছি। আর চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী করবেন।
আমি সবাইকে বলি, এতদিন এত পরিশ্রম করেছেন, এত ক্লান্তিহীন কার্য পরিক্রমা করেছেন, বিএলএদের তো আমি বলবো কি অপরিসীম কাজ করেছে, কিন্তু তাও সবার নাম তুলতে পারেনি। তাদের ব্যর্থতা হচ্ছে এই নির্বাচন কমিশনের। তাই আজকে বলি, যারা আমাদের ভোটাধিকার হরণ করছে তারা ক্ষমতায় আমাদের জীবন নিয়ে নেবে, তাই এদের কোনো মতে একটা ভোটও দেবেন না। দিকে দিকে তৃণমূল কংগ্রেস পার্টি, যার যেখানে আত্মীয় স্বজন আছে সবাইকে বলবেন দিকে দিকে তৃণমূল কংগ্রেস প্রার্থীদের বিপুল ভোটে জয়যুক্ত করবার জন্য। আর আমি আমার তরফ থেকে 29 এপ্রিল বেহারা পুর বিধানসভা কেন্দ্রে বিশেষ করে এখানকার যারা মানুষ আছেন তাদের কাছে আবেদন করব যে জোড়াফুল চিহ্নে ভোট দিয়ে আমাকে বিপুল ভাবে জয়যুক্ত করবেন। আমি আপনাদের পাশে নেব এই অঙ্গীকার করে, এই শপথ দিয়ে আমি সবাইকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বাংলা। দেখ জয় বাংলা ফিনিশ করুন। ভালো করে চেক করে নাও, আগের দিন হারিয়েছ। ভাই বলেছে আছে না বলে হারাবে। হারাবে